নমস্কার প্রিয় দর্শক, আমি অভিজিৎ নাথ। গার্ডেনিং উইথ অভিজিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার ছোট গাছে ধরা কিছু আমের ফটো ভিডিও আপনাকে দেখাবো। অনেকগুলো আম গাছের চারা এনেছিলাম আমি। সবগুলোতেই অনেক মুকুল এসেছিল, কিন্তু আমি রাখিনি। জাস্ট দেখার জন্য এক দুটি গাছে আমি আম রেখেছি। একদম ছোট্ট গাছ, দেখুন এই হলো আমার গাছটা, ঠিক আছে। একদম ছোট্ট গাছ, বেশি ডালপালা নেই, সবগুলো ডালেই মুকুল এসেছিল। মুকুলের ভারে একদম ডালগুলো নুয়ে গিয়েছিল। আমি শুধু কয়েকটা টিকেছিল, কিন্তু আমি শুধুমাত্র দুটাই রেখেছি, কারণ আমি জানি এই গাছটা আমার এই ছোটো আঙুলটা থেকেও আরও ছোটো গাছটা এই আমগুলো রাখতে পারবে না। তারপরেও যেহেতু অনেক গাছ এনেছি, ভেবে দেখছিলাম কি স্বাদ হবে কি না হবে, কি ধরনের আম। অনেক নাম শুনেছি, খেতে তো কোনো দিন পাইনি। আমাদের সাইডে এই ধরনের আম মিলে না, সেজন্য আমি রেখেছি। সবগুলো রাখিনি, আমার অনেক চারা এনেছি আমি। 95% চারা আমি কলকাতার সুনামধন্য নার্সারি থেকে কুরিয়ার মাধ্যমে এনেছি, ট্রেন সার্ভিসের মাধ্যমে এনেছি। তো আজ আপনাদের দেখাচ্ছে এই জাতটি হলো কাটিমন, ঠিক আছে। কাটিমন বেশ ভালোই হয়েছে, অবশ্যই জানি না রাখতে পারবো কি না। আমি এইগুলো বেঁধে রাখি প্যাকেট দিয়ে, যাতে নষ্ট না হয়। এবং এত ছোটো গাছে আমাদের সাইডেও লোকরা দেখেনি যে আম ধরতে, অনেকে আসে জিজ্ঞাসা করে। আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, সকালে চলে যাই আর রাত্রিবেলা বাড়ি আসি, সেজন্য এগুলোকে বেঁধে রাখি। এছাড়া তার সাইডে গাছে আরও আম আছে, দেখুন। এটাও একদম ছোট্ট গাছ, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো গাছ, ঠিক আছে। ওটার থেকে দুটো ডাল বেরিয়েছে, এই একটা ডালে, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওগুলাতে স্পট এসেছে, কারণ আমি একটা বস্তার ব্যাগ দিয়ে ওটা বেঁধে রেখেছিলাম। আমি তো আর তখন ভিতরে দেখতে পারিনি। যখন কিছু বড় হওয়ার পর খুলে দেখলাম যে এইগুলো তো স্পট চলে এসেছে। বাকিগুলো ছিল পলিথিনের ব্যাগ দিয়ে আমি বেঁধে রেখেছিলাম। পলিথিনের ব্যাগ দিয়ে যেমন এটা আছে, বাঁধা আছে, এটা দেখতে খারাপ না, কালার মোটামুটি আছে সবুজ, কিন্তু এটার মধ্যে স্পট চলে এসেছে। দেখুন আমি কিভাবে বাঁশ গেড়ে এগুলো বেঁধে রেখেছি, যাতে, কারণ ডালগুলো এতই ছোট, তার ওজন নিতে পারবে না। আমি এই যে বাঁশের মাথা এইভাবে দিয়ে, যাতে ভেঙে না পড়ে আমি রেখেছি। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসছে। আমাদের বাড়ির পাশের যে আশ্রমটা, সেখানে কীর্তন চলছে, তাতে কিছু মনে করবেন না। আমার আওয়াজটা ঠিকমতো যদি না শুনতে পান, আমি চেষ্টা করছি যাতে আপনারা ভালো করে জিনিসগুলো দেখতে পারেন। এছাড়া দেখাচ্ছে আমার কাছে কি ধরনের আম গাছের চারা আমি এনেছি। সবগুলোই চারা আমি বিশেষত দেড় বছর থেকে আমি করছি, এজন্য সবগুলোই ছোট গাছ। আমি যখন নার্সারি থেকে অনলাইন অর্ডার করে আনি, সেগুলো তো আর বেছে আনতে পারি না। যারা যেগুলো চারা দেয়, সেগুলোই আমি কোনো রকম বাঁচাতে হয়। খুব বাজে অবস্থায় চারাগুলো কুরিয়ারের মাধ্যমে আসে, আমার এখানে সেট হতে অনেক টাইম লেগে যায়। আমি দেখাচ্ছি আপনাদের গাছগুলো। এই হলো চারা, দেখতে পাচ্ছেন। এটা 10 ইঞ্চি সিমেন্টের টব। এগুলো আমি নিজে বানিয়েছি অনেক কষ্ট করে, কারণ আমাদের সাইটে তেমন মাটির টব পাওয়া যায় না। বছরে একবার অর্ডার দিয়ে আনতে হয়, তো কিছু এনেছি। এবছর আমি এইভাবে ছোটো টব কিছু 50টার মতো এনেছি, ঠিক আছে। যেমন এটা একটা জাত আছে, যেটা বাড়ি 4 বলে, বাড়ি 4 দিয়েছে, শুনেছি অনেক ভালো আম, বাংলাদেশের আম, ঠিক আছে। এই একটা খুব একটা ইন্টারনেটে খুব একটা নাম করছে একটা আম, সারেঙ্গার চারাটা দেখুন, ঠিক আছে। এই হলো সারেঙ্গা। একটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, ছোট গাছ, একদম ছোটা গাছ। আর একটা আছে, এটাও বানানা ম্যাঙ্গো। একটা গাছ আমাকে অরুণিকা বলে, একটা লোকাল নার্সারি থেকে এনেছে, ঠিক আছে। অরুণিকা বলে দিয়েছে, কিন্তু আমও ধরেছিল একটা ডালে, সবগুলোতে এসেছিলো। আমি কেটে দিয়েছি মুকুল কেটে দেওয়ার পর এই যে ডালগুলো ছেড়েছে,
ঠিক আছে, সবগুলো ডালে মুকুল ছিল, 4-5টা মুকুল ছিল এটাতে। 3টে ডাল আছে, ছোট্ট ছোট্ট একটা গাছ। এই যে এখানে ছিল 3টা আম হয়েছিল, কিন্তু আমি ইউটিউবে যে অরুণিকার গাছগুলো দেখেছিলাম সেগুলোতে অনেক লাল ছিল, মানে আমের মুকুলগুলো লাল ছিল এবং আমগুলোই লাল একদম শুরু থেকে, কিন্তু এটার মুকুলটা কিন্তু লাল ছিল না, নর্মাল আমের মতো সবুজের মধ্যে হালকা লাল, এবং আমগুলো তেমন লাল ছিল না। আমার সন্দেহ হয়েছে সেটা হয়তো বা অরুণিমা বা অন্য কিছু এটা হতে পারে। সেটাও লাল ছিল আমের গুটিগুলো, কিন্তু আমি রাখিনি, অবশেষে কেটে দিয়েছি, কারণ এত ছোটো গাছে আমি তো রাখতে যাব না। এটা রঙিন আমের একটা গাছ, দেখতে সুন্দর, খেতে শুনেছি তেমন অত ভালো নয়। রেড আইভরি। এছাড়া একটা আছে চাকাপাত, এখানে আরেকটা আছে কাটিমনি, যে নতুন সদ্য পাতা ছেড়েছে, অতিরিক্ত গরমের জন্য পাতাগুলো পড়ে যাচ্ছে। একটাও আছে আমাদের আম্রপল্লী সেই আম। একটা ছোট আম গাছ, এটা হলো গিয়ে নাম ডকমাই। গাছটা প্রথম ছিল শুধু 2টো ডাল, সুন্দর হয়ে বেড়ছিল না, আমি আবার কেটে দিয়েছিলাম, তো চারটা ডাল ছেড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই একটা আম গাছ, যেটার নাম হলো গিয়ে জিসি ম্যাঙ্গন বা 11 সাইজা বলে থাকেন। একটা নাম ডকমাই হ্যাশফোর। ওই একটা গাছ আছে যেটা হলো গিয়ে অম্বিকা। এছাড়া আরও সবগুলোই ছোট চারা, এই যেমন দেখতে পাচ্ছেন। এই একটা চারা আছে, এটা কি হানিডিউ, এটা কি এনেছি আমি শ্রেষ্ঠা, এটা পারার্থী খুব কম ভিডিও দেখা যায়, কিন্তু আমার আমটা খুব ভালো লেগেছে দেখে, এই জন্য এনেছি, অনেক দাম দিয়ে এনেছি। ওই একটা আছে লালিমা। এছাড়াও আরও আছে, অন্য সাইডে আমার আছে গাছ, আরও দেশি অনেক প্রজাতির গাছ আছে, অনেকগুলো আম গাছ এনেছি আমি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে যেতে প্রোৎসাহিত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।